আসসালামু আলাইকুম। মেধাঙ্গনে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখবো আংশিক ভগ্নাংশের টাইপ 2। আংশিক ভগ্নাংশের টাইপ 2। তাহলে আংশিক ভগ্নাংশের টাইপ 2 এর মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে সকল বীজগাণিতিক ভগ্নাংশ থাকবে সেগুলো থাকবে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে কি? লবে লবে ঘা হরের ঘাত অপেক্ষা হচ্ছে ছোট হয় এবং হরের যে উৎপাদক গুলো থাকবে সেগুলো হবে এক ঘাত বিশিষ্ট। সেগুলো হবে এক ঘাত বিশিষ্ট, অর্থাৎ হরের উৎপাদকের সর্বোচ্চ ঘাত হবে কত? 1। সর্বোচ্চ পাওয়ার কত হবে? 1। এবং যে উৎপাদক গুলো থাকবে হরে সেগুলোর অন্তত একটার পুনরাবৃত্তি ঘটবে। পুনরাবৃত্তি ঘটা মানে কি? একে অধিকবার থাকা, একে অধিকবার থাকা। তাহলে আমরা একটা টাইপ 2 থেকে একটা ম্যাথ দেখে নিই। ধরলাম x বাই x মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু x মাইনাস 2, x মাইনাস 2। এখন দেখি এটা হচ্ছে কোন টাইপের মধ্যে পড়ে। এখানে x মাইনাস 1 হোল স্কয়ার, তার মানে কি পুরোটা উপরে স্কয়ার আছে, তাহলে এখানে x স্কয়ার যুক্ত একটি পদ পাওয়া যাবে, এটাকে ভাঙবে। এবং এই x দ্বারা যদি x স্কয়ার কে এই পদটাকে গুণ দেই তখন পাওয়া যাবে হচ্ছে x কিউব যুক্ত একটি পদ, x কিউব যুক্ত একটি পদ। তাহলে আমি হরের ঘাত বা হচ্ছে হরের সর্বোচ্চ পাওয়ার কত পেলাম? 3। আর লবে আছে কে x, x এর পাওয়ার এখানে কত আছে? 1। তাহলে লবে পাওয়ার কত পেলাম? 1। তাহলে লবে পাওয়ার অপেক্ষা অথবা ঘাত অপেক্ষা হরের ঘাত বা পাওয়ার হচ্ছে বড়। তাহলে এটা কোন ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রথম শর্ত মানে। এখন তাহলে দেখি হচ্ছে দ্বিতীয় শর্ত। এখন হচ্ছে দ্বিতীয় শর্ত। এখানে উৎপাদক কি কি আছে? x মাইনাস 1 এবং হচ্ছে x মাইনাস 2। তাহলে x মাইনাস 1 এ এখানে ঘাত কত? উৎপাদকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, x মাইনাস 2 এখানে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1। তাহলে এক ঘাত বিশিষ্ট উৎপাদক এই শর্ত মানে। এখন 3 নম্বর শর্ত হচ্ছে উৎপাদকে পুনরাবৃত্তি করবে। এখন x মাইনাস 1 ই পুরাটার উপর হোল স্কয়ার মানে কি? x মাইনাস 1 কয়বার আছে? 2 বার। x মাইনাস 1 কয়বার আছে? 2 বার। x মাইনাস 1 কয়বার আছে? 2 বার। x মাইনাস 1 হোল স্কয়ার মানে কি? x মাইনাস ইন্টু x মাইনাস 1 না? আর সাথে আসছে হচ্ছে x মাইনাস 2। তাহলে কি একটা উৎপাদকে পুনরাবৃত্তি করছে? পুনরাবৃত্তি ঘটা মানে কি একের অধিকবার থাকা। তাহলে এটা 2 বার আছে মানে একের অধিকবার থাকা না? তাহলে তিনটি শর্তই হচ্ছে পূরণ করা। তাহলে এখন আমরা দেখি টাইপ 2 হচ্ছে কিভাবে সমাধান করতে হয়। টাইপ 2 কিভাবে সমাধান করতে হয় আমরা ধরি x বাই x মাইনাস 1 হোল স্কয়ার x মাইনাস 2 হবে। এখন আমরা কি জানি? একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে সমষ্টি রূপে প্রকাশ করতে হয়। কয়টি ভগ্নাংশে সমষ্টি রূপে প্রকাশ করতে হয়? যতটি উৎপাদক থাকে, যতটি উৎপাদক থাকে। তাহলে এখানে উৎপাদকের সংখ্যা কত? এখানে মৌলিক উৎপাদক দুইটা, একটা হচ্ছে x মাইনাস 1 আর একটা x মাইনাস 2। কিন্তু টোটাল উৎপাদক কয়টা? তিনটা। x মাইনাস 1 দুইটা এবং x মাইনাস 2 হচ্ছে তিনটা। তাহলে কয়টা ভগ্নাংশে সমষ্টি রূপে প্রকাশ করতে হবে? তিনটি ভগ্নাংশে সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। তাহলে আমরা কি করব? যে ভগ্নাংশে পুনরাবৃত্তি ঘটবে মানে একাধিকবার থাকবে ওইটা পাওয়ার ক্রমান্বয়ে বাড়াতে থাকবো। ওইটার পাওয়ার হচ্ছে ক্রমান্বয়ে বাড়াতে থাকবে। ওইটা ততবার লিখবো এবং ক্রমান্বয়ে বাড়াতে থাকবো। মানে কি? এখন x মাইনাস 1 একটা উৎপাদক নিলাম প্লাস আবার x মাইনাস 1 কি আবার নিব। কতবার আছে? 2 বার আছে, তাহলে আমি 2 বার নিব। তাহলে পাওয়ার কি করবো? ক্রমান্বয়ে বাড়াতে থাকবো। এই ক্ষেত্রে পুরোটা উৎপাদ পাওয়ার কত? 1। তাহলে এখানে দিব হচ্ছে 2 প্লাস আরেকটা উৎপাদক কত? x মাইনাস 2, x মাইনাস 2। তাহলে এখানে লবে কত আমি জানি না, তাহলে ধরলাম 10। লবে কত জানি না, b। এখানে ধরলাম হচ্ছে c। তাহলে এই সমীকরণকে দিলাম হচ্ছে 1 নং সমীকরণ। এখন আমার যদি এখানে x মাইনাস 1 হোল কিউব থাকতো তাহলে আমি কতবার নিতাম? 3 বার নিতাম। 3 বার নিতাম এবং কি করতাম? প্রতিবার একবার করে পাওয়ার বৃদ্ধি পেত, ক্রমান্বয়ে পাওয়ার এক করে বৃদ্ধি পেত।
একটা উৎপাদকে 3 বার থাকা মানে কি, আংশিক ভগ্নাংশ এটাকে 3 বার নিতে হবে এবং হচ্ছে পাওয়ার বা ঘাত ক্রমান্বয়ে করে বাড়তে থাকবে। আশা করি এটা বুঝতে পারছো। যদি এখানে 4 থাকতো তাহলে আমার 4 বার যাইতে হতো এবং সর্বোচ্চ পাওয়ার 4 পর্যন্ত নিতে হতো। এখন আমার কাজ কি, উভয় পক্ষকে হর দ্বারা গুণ করা, উভয় পক্ষকে হর দ্বারা গুণ করা। তাহলে বা হর কত আছে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস টু। তাহলে যদি আমি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু দ্বারা যদি হরে গুণ দিই তাহলে উপরে গুণ যাবে না, তাহলে উপরে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু আর নিচের এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু কাটা, তাহলে থাকবে কত এক্স। এখানে এ বাই এক্স মাইনাস ওয়ান কে যদি হচ্ছে আমি হর দ্বারা গুণ দেই তাহলে এক্স মাইন এখান থেকে একটা এক্স মাইনাস ওয়ান আর এখান থেকে একটা এক্স মাইনাস ওয়ান কাটা, তাহলে থাকতেছে কত, আর একটা এক্স মাইনাস ওয়ান থাকতেছে এর সাথে, তাহলে এ ইন্টু এক্স মাইনাস ওয়ান এবং থাকতেছে এক্স মাইনাস টু। কিভাবে, আচ্ছা আমরা যদি এ বাই এক্স মাইনাস ওয়ান কে গুণ দিই হর দ্বারা তাহলে হর কত আছে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু। তাহলে এখান থেকে একটা এক্স মাইনাস ওয়ান এখান থেকে একটা এক্স মাইনাস ওয়ান কাটা না, কাটা গিয়ে কি থাকবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, তাহলে ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। একইভাবে বি এবং সি এর ক্ষেত্রে একই রুলস। তাহলে যদি আমি এই পার্টের সাথে যদি হর দ্বারা গুণ দিই তাহলে এখান থেকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখান থেকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার কাটা, তাহলে থাকতেছে কত বি ইন্টু এক্স মাইনাস টু প্লাস সি। এখন সি বাই এক্স মাইনাস টু এর সাথে যদি হর গুণ দেই তাহলে এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস টু হচ্ছে কাটা, তাহলে থাকতেছে কত এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটাকে দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। আচ্ছা এখন এই জায়গায় এসে আমরা একটি কথা সবসময় মাথায় রাখবো, যে সকল আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে ঘরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং পুনরাবৃত্তি ঘটবে না, শুধু সে সকল আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা 2 নং সমীকরণ পর্যন্ত বের করব। আমরা 2 নং সমীকরণ পর্যন্ত বের করব, আর অন্য যতগুলো টাইপ আছে সবগুলোর ক্ষেত্রে 2 নংকে ভেঙে আমাদের আরো একটি সমীকরণ বের করতে হবে এবং সহগ সমীকৃত করতে হবে, সহগ সমতাকৃত করতে হবে। তাহলে দেখি তো, এখানে হচ্ছে হরের ঘাত এক ঘাত বিশিষ্ট ঠিক আছে, কিন্তু কি পুনরাবৃত্তি ঘটে না এমন হয়েছে কি, না পুনরাবৃত্তি ঘটছে। তাহলে আমার কি করতে হবে, 2 নংকে ভেঙে আরেকটি সমীকরণ বের করতে হবে। যদি এরকম হতো পুনরাবৃত্তি ঘটে নাই, এক ঘাত বিশিষ্ট এবং পুনরাবৃত্তি ঘটে নাই, তাহলে 2 নং পর্যন্ত বের করলে হতো। এই জিনিসটা হচ্ছে আমরা মাথায় রাখবো আংশিক ভগ্নাংশের সমাধানের ক্ষেত্রে। তাহলে যেহেতু এখানে এক ঘাত বিশিষ্ট এবং পুনরাবৃত্তি ঘটছে তাহলে 2 নংকে ভেঙে আরেকটি সমীকরণ বের করতে হবে। তাহলে ভাগ এক্স হবে, এখন তাহলে কিভাবে ভাঙবো এটা গুণ করে দিই, এই ইন্টু এক্স দ্বারা এক্স কে গুণ দিলে এক্স স্কোয়ার, এক্স দ্বারা মাইনাস ওয়ান কে গুণ দিলে মাইনাস এক্স, মাইনাস টু দ্বারা এক্স কে গুণ দিলে মাইনাস টু এক্স, মাইনাস টু দ্বারা মাইনাস ওয়ান কে গুণ দিলে হচ্ছে প্লাস টু, প্লাস বি দ্বারা যদি এক্স কে গুণ দেয় বি এক্স, বি দ্বারা মাইনাস টু কে গুণ দিলে হচ্ছে মাইনাস টু বি, আর এটা কি সূত্র পড়ছে না এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে প্লাস সি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। আচ্ছা এটাকে কি আরো ভাঙা যায় না, হ্যাঁ এই চলক গুলো দ্বারা হচ্ছে গুণ দেওয়া যায়, তাহলে ভাগ এক্স হবে, এর দ্বারা গুণ দিলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এক্স আর হচ্ছে মাইনাস টু এক্স, কি হয়েছে মাইনাস থ্রি এক্স, মাইনাস থ্রি এক্স, এবং এর দ্বারা গুণ দিলে হচ্ছে মাইনাস থ্রি এক্স এ, আবার এর দ্বারা যদি টু কে গুণ দিই টু এ প্লাস বি এক্স মাইনাস হচ্ছে টু বি, এখন সি দ্বারা যদি পুরোটা গুণ দেই সি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সি প্লাস সি। এখন আমাদের কাজ হচ্ছে কোনো কিছু কমন যায় কিনা এটা দেখা, কোনো কিছু কমন যায় কিনা। কমন যাওয়া মানে কি, সাধারণ থাকা না, মানে একই চলক একাধিক জায়গায় থাকা।
একই রকম কোনো কিছু একাধিক জায়গায় কোনো কিছু থাকলে আমরা কমন নিতে পারি। তাহলে এখানেও এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা এই জিনিসটাকে কমন নিতে পারি না? এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমরা এই জিনিসটাকে কমন নিতে পারি না? হ্যাঁ, নিতে পারি। মানে আমাদের কাজ এটাই, কমন নেওয়া বা এক্স ওভার। এখন যদি এক্স স্কোয়ার কমন নিই, এক্স স্কোয়ার যদি কমন নিই, তাহলে থাকতেছে কত? এ, আর ওইখানে থাকতেছে হচ্ছে প্লাস সি, এ প্লাস সি। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা এক্স কমন নেই, আমরা যদি এক্স কমন নেই, যদি প্লাস এক্স কমন নিই, যদি প্লাস এক্স কমন নিই, তাহলে প্লাস এক্স কমন নিলে এখানে থাকতেছে কত? মাইনাস থ্রি এ, মাইনাস থ্রি এ। আর ওইখানে থাকতেছে হচ্ছে প্লাস বি, ওইখানে থাকতেছে হচ্ছে মাইনাস টুয়াইস সি, মাইনাস টুয়াইস সি। আর বাকিটা থাকতেছে হচ্ছে প্লাস টু এ প্লাস হচ্ছে গা সি। এখন হচ্ছে আমরা এটাকে 3 নং সমীকরণ দিই। আমাদের কাজ ওই 2 নং থেকে 3 নং সমীকরণটা বের করা। এখন এখন আমরা চেষ্টা করব হচ্ছে 2 নং হতে সর্বোচ্চ আমাদের দরকার কি এ এবং বি এবং সি এর মান বের করা। 2 নং থেকে এই তিনটার মধ্যে সর্বোচ্চ যে কয়টার মান বের করতে পারি তা বের করার চেষ্টা করা। 2 নং হতে সর্বোচ্চ যে কয়টার মান বের করতে পারি তা বের করার চেষ্টা করা। এখন কিভাবে মান বের করতে পারি? এখন আমি তা বের করলাম, এর মান বের করবো। এখন দেখি তো 2 নং থেকে এর মান বের করা সম্ভব কিনা। এর মান আমি কখন বের করতে পারবো? যখন বি যুক্ত পদকে এবং সি যুক্ত পদকে 0 বানাতে পারবো। কারণ আমরা কি জানি, যেটার মান বের করবো ওইটার মান বের করতে হলে ওইটা বাদে অন্যান্য পদগুলোকে 0 বানাতে হয়। তাহলে বি যুক্ত পদ এবং সি যুক্ত পদকে হচ্ছে 0 বানাতে হবে। তাহলে এর মান যদি আমি বের করতে চাই, তাহলে এই পদটাকে 0 বানাতে হবে এবং এই পদটাকে 0 বানাতে হবে। এখন যদি আমি বি কে 0 করতে যাই, তাহলে এক্স এর মান যদি 2 বসাই, বি যুক্ত পদকে 0 করতে যাই, তাহলে এটা 0 হয়ে যায়। এবং সি যুক্ত পদকে যদি 0 করতে যাই, তাহলে এক্স ইকুয়াল 1 বসালে 1 মাইনাস 1 0, এটাকে স্কোয়ার করলে হচ্ছে 0। তাহলে 0 দ্বারা সি কে গুণ দিলে 0। কিন্তু আমি যদি এখানে 1 বসাই আর তখন এখানেও যদি 1 বসাই, এখানেও তো 0 চলে আসে, তখন এ নিজেই তো নাই হয়ে যায়। তাহলে আমি এর মান বের করবো কিভাবে? তার মানে 2 নং থেকে এর মান বের করা সম্ভব না। তাহলে আমি দেখি বি এর মান বের করা সম্ভব কিনা। তাহলে বি এর মান বের করা সম্ভব কিনা, তাহলে বি এর মান বের করতে হলে সি যুক্ত পদ এবং এ যুক্ত পদকে 0 বানাতে হবে, অর্থাৎ অন্যান্য পদগুলোকে হচ্ছে 0 বানাতে হবে। এখন 0 বানাইতে পারবো কিভাবে? আমরা দেখবো যে অন্য দুইটা পদে কোনো কিছু কমন যায় কিনা। ওই কমন উৎপাদক ইকুয়াল হচ্ছে 0 দেবো। তাহলে এখানেও এক্স মাইনাস 1 আছে, এখানেও এক্স মাইনাস 1 আছে, তাহলে কমন যায়। তাহলে কমন উৎপাদক ইকুয়াল 0 দেবো। তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল 0 বা এক্স ইকুয়াল 1। তার মানে কি, আমি যদি এক্স ইকুয়াল 1 2 নং সমীকরণে বসাই, তাহলে এ যুক্ত পদের মান 0 আসবে, কারণ 1 মাইনাস 1 0। আবার সি যুক্ত পদের মান 0 আসবে, 1 মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা এই টেকনিকটা ফলো করবো। তাহলে এখন লিখি যে 2 নং-এ x ইকুয়াল 1 বসিয়ে, x ইকুয়াল 1 বসিয়ে, x ইকুয়াল 1 বসাইলে এখানে বাম পাশে কত পাই? 1। আর ডান পাশে পাই এখানে 1 মাইনাস 1 0 প্লাস 1 বসাইলে b ইন্টু 1 মাইনাস 2 প্লাস এখানে 1 মাইনাস 1 0, তাহলে পুরোটা 0 আসবে, বা 1 ইকুয়াল b এর সাথে 1 থেকে মাইনাস 2 কেটে থাকতেছে হচ্ছে মাইনাস 1, মাইনাস 1 তাহলে b কি গুণ দিলে হচ্ছে মাইনাস b। তাহলে 1 ইকুয়াল মাইনাস b, তাহলে b ইকুয়াল কত? মাইনাস 1। তাহলে আমরা b এর একটা মান পেলাম কত? মাইনাস 1। তাহলে b এর মান পেলাম হচ্ছে মাইনাস 1। তাহলে b এর মান পেলাম হচ্ছে মাইনাস 1। এখন দেখি তো যে সি এর মান 2 নং থেকে বের করা সম্ভব কিনা। আমি চেষ্টা করবো 2 নং থেকে সর্বোচ্চ যত সংখ্যক মান বের করতে পারি। তাহলে সি এর মান বের করতে হলে বি যুক্ত পদ এবং এক যুক্ত পদকে কি বানাতে হবে? 0 বানাতে হবে। এখন 0 বানানোর টেকনিকটা কি? আমার দেখতে হবে ওই দুইটা পদের মধ্যে
কমন আছে কি, কমন প্রতিফল হচ্ছে 0 তাহলে এখানে x-2 আছে, এখানে x-2 আছে, তাহলে এটা কমন, এটা ইকুয়াল 0 দেবো। x-2 ইকুয়াল 0 এখান থেকে লিখতে পারি, বা x ইকুয়াল 2। তার মানে আমি যদি 2 নং সমীকরণে x ইকুয়াল 2 বসাই, তাহলে a যুক্ত পদ এবং হচ্ছে b যুক্ত পদ 0 হয়ে যাবে, তখন আমি c এর মান বের করতে পারি, b এর মান বের করতে পারি। তাহলে 2 নং এ x ইকুয়াল 2 বসিয়ে, x ইকুয়াল 2 বসিয়ে, তাহলে 2 ইকুয়াল, তাহলে এখানে 2 বসাইলে 2 - 2 0, এটা হয়ে যাবে 0, প্লাস এখানে 2 বসাইলে 2 - 2 0, তাহলে পুরোটা হয়ে যাবে 0, প্লাস c ইনটু 2 - 1 হোল স্কয়ার, বা 2 ইকুয়াল 2 থেকে 1 গেলে হচ্ছে 1, 1 এর স্কয়ার করলে 1, আর 1 দ্বারা c কে গুণ দিলে হচ্ছে c, তাহলে c ইকুয়াল কত পেলাম 2, তাহলে c ইকুয়াল কত পেলাম 2। আচ্ছা, এখন 2 নং থেকে আমি b এর মান বের করতে পারলাম, c এর মান বের করতে পারলাম, কিন্তু a এর মান বের করতে পারিনি। কি জন্য পারি নাই? আমি যদি a এর মান বের করতে চাই, তাহলে অপর দুইটা পদে কি কোনো কিছু কমন আছে? এখানে আছে x-2, এখানে আছে x-1, তাহলে কমন নাই। এর জন্য দুইটা পদকে একসাথে 0 বানানো সম্ভব না। যেহেতু সম্ভব না একটা মান ধরে, তাহলে এর মান বের করতে পারি নাই, যার জন্য হচ্ছে আমাদের 3 নং সমীকরণের প্রয়োজন পড়ে। এটা আমাদের ম্যাথের টাইপ দেখলেই বুঝে নিতে হবে যে 2 নং সমীকরণ পর্যন্ত রেখে দিব নাকি সেটাকে 3 নং সমীকরণে রূপান্তর করব। তাহলে এখন আমাদের কাজ কি? সহগ সমীকৃত করা। তাহলে আমি বি এর মান জানি এবং সি এর মান জানি। এখন যদি আমার টার্গেট কি এর মান বের করা, এখন এর সাথে সংযুক্ত আছে বা সম্পর্ক আছে এমন একটা কিছু যদি আমি নিই এবং ওইটার মান যদি আমি জানি, তাহলে আমি এর মান বের করতে পারবো না? পারবো। তাহলে এখানে যদি আমি x² এর সহগ সমীকৃত করি, তাহলে মাকে কি a প্লাস সি, সি এর মান তো আমি জানি, তাহলে আমি কি করতে পারবো? এর মান বের করতে পারবো। তাহলে লিখি যে x² এর সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। তাহলে বাম পাশে কি x² আছে? না, বাম পাশে x² নাই। তাহলে কোনো কিছু নাই মানে কি এর সাথে 0 গুণ আকারে আছে না? এর সাথে 0 গুণ আকারে আছে, 0 গুণ আকারে থাকলে তো এটা হচ্ছে 0 হয়ে যায়, তখন নাই হয়ে যায়, তাই না? তাহলে আমরা বলতে পারি না যে x² এর সহগ কত? x² এর সহগ কত? 0। আমরা বলতে পারি না, যেহেতু x² বাম পাশে নাই, তাহলে x² এর সহগ হচ্ছে 0। তাহলে বাম পাশে x² এর সহগ কত? 0 ইকুয়াল, আর ডান পাশে যেটাকে চলক ধরা হয় ওইটা বাদে যা কিছু থাকে তাই হচ্ছে সহগ। এখন ডান পাশে থাক বা বাম পাশে থাক, তাহলে আমি x² এর সহগ সমীকৃত করতে চাইতেছি, তাহলে x² বাদে পুরোটুকু কি সহগ, তাহলে সহগ কত আছে? a প্লাস সি। এখন আমি হচ্ছে সি এর মান জানি, সি এর মান বসাই দিই, বা 0 ইকুয়াল হচ্ছে a প্লাস 2। তাহলে এখান থেকে আমি কি পাই? এখান থেকে পাই হচ্ছে a ইকুয়াল হচ্ছে -2, a ইকুয়াল হচ্ছে -2। তাহলে আমি এর মান হচ্ছে পেয়ে পেলাম, এর মান হচ্ছে পেয়ে পেলাম। আমি যখন এর মান পেয়ে ফেলবো তখন আমার কাজ কি? এর মানও পেয়ে ফেলছি, ডি এর মানও পেয়ে ফেলছি, সি এর মানও পেয়ে ফেলছি। এখন যদি 1 নং আমি 3টার মান বসায় দেই, তাহলে কি আমি আংশিক ভগ্নাংশটা পেয়ে গেলাম না? তাহলে আমার কাজ এখন এটাই। 1 নং এ এ বি ইউ সি এর মান বসিয়ে পাইলাম, কত পাই? x/(x-1) হোল স্কয়ার x-2 এর মান কত পেয়েছি? -2, হচ্ছে x-1 প্লাস বি এর মান পাইছি হচ্ছে -1, তাহলে -1 বাই হচ্ছে x-1 হোল স্কয়ার, সি এর মান পাইছি 2 বাই x-2। তাহলে ইহাই কি নির্ণয় আংশিক ভগ্নাংশ, আমরা শেষে লিখে দেব হচ্ছে ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ। এখন আমরা হচ্ছে অতিরিক্ত আরেকটা জিনিস দেখি, আমরা তো হচ্ছে x² এর সহগ সমীকৃত করলাম,
তাহলে আমরা দেখি তো অন্য কিছু সহগ সংযোজিত করলে আমরা পাই কিনা, আনসার মিলে কিনা। এটা হচ্ছে আমরা অতিরিক্ত হিসেবে দেখতেছি। তাহলে আমি এখন এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলাম না, আমি কি করব, এক্স এর সহগ সমীকৃত করবো। তাহলে দেখি তো এক্স এর সহগ সমীকৃত করলে মান বের করতে পারবো কিনা। তাহলে এখানে থাকে হচ্ছে এ বি সি। তাহলে এর মান বের করতে হলে আমার বি এর মান জানতে হবে এবং সি এর মান জানতে হবে। তাহলে কি আমি বি এবং সি এর মান জানি? হ্যাঁ জানি। তাহলে এর মান বের করা সম্ভব। যদি কোনো একটা মান না জানতাম তাহলে এখান থেকে ডিরেক্ট মান বের করা সম্ভব হতো না। তাহলে আমি এক্স এর কিভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার সহগ সমীকৃত না করে এক্স এর সহগ সমীকৃত করতে পারি। এক্স এর সহগ সমীকৃত সমীকৃত করে পাই। তাহলে এখন বাম পাশে এখন তো এক্স আছে, তাইলে এক্স এর সহগ কত আছে, 1 ইকুয়াল, আর এখানে আছে হচ্ছে মাইনাস 3a প্লাস বি মাইনাস 2c, বা 1 ইকুয়াল মাইনাস 3a, বি এর মান হচ্ছে -1 এবং সি এর মান হচ্ছে 2, তাহলে -4, 2 দুগুণে 4, বা 1 ইকুয়াল হচ্ছে -3a আর এখানে হচ্ছে -5, তাহলে এটাকে লিখতে পারি, এইদিকে আছে হচ্ছে -5, তাহলে ওই দিকে গেলে কি হবে, +5, তাহলে -3a ইকুয়াল কি লিখতে পারি, 6, বা a ইকুয়াল হচ্ছে 3 দ্বারা 6 কে ভাগ দিলে 2, আর মাইনাস দ্বারা এদিকে মাইনাস আছে, তাহলে -1 দ্বারা ওইদিকে ভাগ দিলে হবে -2, তাহলে এই কত -2 পেলাম। তার মানে কি আমি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে এর মান যেটা পেলাম, এক্স স্কোয়ারে এক্স এর সহগ সমীকৃত করে একই মান পেলাম। তাহলে এখন আমাদের যার যেটা খুশি সেটা সহগ সমীকৃত করে মান বের করতে পারবো, কোনো সমস্যা নেই। শেষে শুধু এক নঙে এ বি এবং সি এর মান বসিয়ে দিব এবং লিখে দেবো ইআই নির্ণয় আংশিক ভগ্নাংশ। আশা করি সবার ক্লিয়ার।